বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা এলাকায় আছেন সহকর্মী আতাউল কাউসার এবং কুমিল্লা সদর উপজেলার আমরাতলী এলাকায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, বন্যা দুর্গত যে মানুষরা রয়েছেন তাদের যে দুর্ভোগ, সে দুর্ভোগ আসলে আমি যেখানে আছি এখানে দাঁড়িয়ে বোঝানোর মতন ভাষা আমার নেই। তবে এক কথায় বলতে চাই, আমার পেছনে যে জায়গাটি দেখছেন এখানে 17টি পরিবার রয়েছে। 17টি পরিবার আজকে প্রায় 6-7 দিন ধরে তারা পানিবন্দী। তাদের রান্নার গ্যাস নেই, তাদের বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলের নেটওয়ার্ক নেই, তারা তাদের পরিবার পরিজনদের সাথেও যোগাযোগ করতে পারছেন না। অর্থাৎ একসাথে পানিবন্দী জীবন, বিশুদ্ধ পানি না পাওয়া, খাওয়ার দাওয়ারের অপ্রতুলতা এবং একই সাথে পরিজনদের চিন্তায় এক দুশ্চিন্তার সাথে জীবনযাপন পার করছেন। শুধু এইখানকার এই 17 পরিবারই নয়, এটি মূলত বন্যা দুর্গত যত মানুষ রয়েছেন সকলের একই দৃশ্য। এবং আরেকটি জিনিস বলতে চাই, আমি বারবার সকাল থেকে বলেছি যে যতই উত্তর দিকে যাওয়া হচ্ছে ততই আসলে কোথাও বুক সমান পানি, তো কোথাও আরো বেশি পানি। আমি এই মুহূর্তে যেখানে আছি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছেন, তার হাঁটু সমান পানি, কিন্তু হয়তো আর 10 হাত এগুলেই তিনি কোমর সমান পানিতে পৌঁছে যাবেন। এভাবে করে আসলে যতই ভেতরের দিকে যাওয়া হচ্ছে পানির পরিমাণ বা পানির উচ্চতা ততই বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি আসলে প্রচন্ড দুর্ভোগে ফেলেছে এখানে বন্যার্ত যারা রয়েছেন। তো তাদের সাহায্যার্থে আসলে সরকারি বিভিন্ন বাহিনী এবং বেসরকারি বিভিন্ন সংস্থা অনেকে এগিয়ে এসছেন। আমরা সকাল থেকে দেখছি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী বিভিন্ন জায়গায় তারা ত্রাণ দিচ্ছেন, একই সাথে রেস্কিউ কাজও চালাচ্ছেন এবং বেসরকারি বিভিন্ন সংস্থা আমরা দেখেছি। এখানে আমরা দেখেছি এনজিও আছেন, ব্র্যাকের যারা সিলোনিয়া শাখা তারা এসছেন, তারা তাদের প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করছেন এবং সম্ভব হলে তারা রেস্কিউর কাজও চালাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী তারাও এসছেন, তারা ত্রাণ দিচ্ছেন সেই দুর্গত মানুষদের। এবং আরেকটি গাড়িও আমরা দেখেছি, যেটি আমরা দেখেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে তারা এসছেন, তারাও ত্রাণ দিচ্ছেন। তো তারা এই ক্ষেত্রে আমাদের জানিয়েছেন যে দুর্গম অঞ্চলে, অর্থাৎ যে জায়গায় আসলে সহজে মানুষের কাছে পৌঁছানো যায় না, সেই জায়গাগুলোতে তারা যত কষ্টই হোক সে কষ্ট নিয়ে হলেও গিয়ে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন। আর যারা আশ্রয় কেন্দ্রে আসতে পেরেছেন তাদের জন্য তারা রান্নার ব্যবস্থা করেছেন, এখানে রান্না করে তাদেরকে খাওয়া দাওয়ার তারা সরবরাহ করছেন। এভাবে করে আসলে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এবং শিক্ষার্থীরাও। তো সকলেই আসলে এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এখন শুধুই এই পানি নেমে যাওয়ার অপেক্ষা। আসলে মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা অনেক সহজে যে তারা কাটিয়ে উঠতে পারবেন এমনটি তারা আশা করছেন না। তারপরও তারা যে বাঁচতে পেরেছেন এর জন্যই সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। তো এই চিত্র শুধু নোয়াখালীর বা ফেনীর নয়, কুমিল্লায় আমাদের আরেক সহকর্মী আছেন, বন্যার্তদের যে চিত্র সেটিও আমরা তার কাছ থেকে জানতে চাবো। কুমিল্লায় আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদের কাছে যেতে চাই সেখানকার বন্যা পরিস্থিতি জানতে। কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু মারাত্মকভাবে রূপ ধারণ করেছে এবং বিশেষ করে আমরা দেখছি একের পর এক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিমরা বলেশ্বর এলাকায়। সেখানে আমরা দেখছি যে আমার যে চারপাশ, সেই চারপাশ কিন্তু একেবারে প্লাবিত হয়ে গিয়েছে এবং এই গ্রামটি কিন্তু আমরা এসে জানতে পেরেছি, এখানকার যারা স্থানীয় তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বিগত 2 দিন ধরে এখানে পানি জমে আছে, অর্থাৎ তলিয়ে গিয়েছে পুরোটি গ্রাম এবং সেখানে 4টি ঘর পানিতে তলিয়ে গিয়েছে। এবং বিশেষ করে এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা বলছে বিগত 3 দিন ধরে তাদের কোনো এখানে বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, তারা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আমরা কথা বলেছিলাম এখানকার বর্তমান যিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন পুরো বুড়িচং সদর উপজেলা এবং বামনপাড়া উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এই গোমতী নদীর বাঁধ ভাঙার কারণে। তারপরেও কিন্তু গোমতী নদীর পানি এখনো কিন্তু বিপদসীমা থেকে বিপদসীমা অতিক্রম করে 100 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তার পাশাপাশি আমরা কথা বলেছিলাম যে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু গোমতীর পানি আরো বেড়ে যাবে এবং যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেই এলাকাগুলো কিন্তু আরো পানিতে তলিয়ে যাবে। এই পানিতে তলিয়ে যাওয়ার কারণে আমরা যদি বলতে চাই যে বুড়িচং উপজেলায় প্রায় 45,000 পরিবার একেবারে পানিবন্দী হয়ে রয়েছে এবং তারা বিশেষ করে তাদের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কিছুই তারা করতে পারছে না, সবকিছু বন্ধ হয়ে আছে, যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে আছে এবং তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং চরম দুর্ভোগে পোহাতে হয়েছে। এবং
যারা বিশেষ করে এই পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও উস্তায়ন সরবরাহ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলো। তার পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি, তার পাশাপাশি জেলা প্রশাসক কাছ থেকে এবং উপজেলা প্রশাসন থেকেও কিন্তু তাদেরকে বিভিন্ন সময় সাহায্য করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলা জুড়ে 207টি মেডিকেল টিম করা হয়েছে এবং যারা বিশেষ করে আশ্রয় কেন্দ্রে আছে ওদেরকে কিন্তু ইতিমধ্যে এই যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, কুমিল্লার 17টি উপজেলা রয়েছে, এর মধ্যে 14টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রায় 7 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তবে বেসরকারিভাবে আমরা জানতে পেরেছি সেটা কিন্তু 10 লাখ ছাড়িয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের কুমিল্লাতে কিন্তু সবাই কিন্তু বেশি কৃষি নির্ভরশীল এবং কৃষি যেহেতু নির্ভরশীল তাদের প্রধান পেশা, সেই ক্ষেত্রে কুমিল্লাতে জেলা জুড়ে প্রায় 4000 হেক্টর ফসলের জমি কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই বন্যা পরিস্থিতি এবং বিশেষ করে যারা কুমিল্লাবাসী তারা কিন্তু চরমভাবে আতঙ্কে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়, এর আগে যুক্ত ছিলাম ফেনীতে।